সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা উত্তর চাঁদপুর নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে এই হামসায়া সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ আব্দুর রহিম সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও আজকে আমাদের মতন মানুষের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে এক নুরানি প্যান্ডেল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে না। আমি আপনারা খেদমতে উপস্থিত, আমার বাদে ইনশাআল্লাহ মাহফিলের সমাপ্তি ঘোষণা হইব। আপনারা দীর্ঘ সময় ধরে বয়াত আছে, সিন্নি আছে না, সিন্নি আছে, ওখানে খাওয়া লাগে ওদের সঙ্গে গুয়ামরিয়া নিয়ে আইছে, সিন্নি রেডি বাদে দিতা না, এখন দিলেই তা আছে সিন্নি প্যাকেটিং চলে বোধ হয়। এমন আর বেশ সময় নাই, আপনারা সিন্নি ভাইবা লাস্টে ধোয়াইব। আর সময় তো গেছে গিয়া, সারাও সময় গেছে, নির্ধারিত টাইমে মাস শেষ হইব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি আপনারা খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনারা সামনে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই, ওয়াজ হইলে এমন এক জিনিস, এটা হইল আল্লাহই দান, বলেন আল্লাহই দান। যদি আল্লাহ সাহায্য করেন না আর আপনারা লগে তা হইল না, কোনো বেঠার ক্ষমতা নাই মাইকো ওয়াজ। এটা বহুত বড় বড় আলিমহল ডাক্তার বাচ্চা হয়, আল্লাহ যদি সাহায্য করেন না তো ক্ষমতা হইত না। আমি শুকরিয়া আদায় করিয়া আপনারা যে আমার লাগিয়া বাত আছে, আমার যা বিশ্বাস রাত 2টার বাদে হইলেও আপনারা লড়িচ্ছা নাই, বলেন আল্লাহ হায়াত দেব। বিশেষ করে এই এলাকার মানুষ আমার লোকে যত মায়া, জানি না আল্লাহ তোমার বন্দা বান্দি হলো আসর খান কাল কিয়ামতের ময়দান উলামায়ে কেরাম হলো লগে করিও সারায় হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, সম্মানী মখলুক আল্লাহ আমরারে বানাইছেন। আল্লাহ যদি চাইতা তাহলে আমরা ইনসান না বানাইয়া যন্ত্র জানোয়ার হাইওয়ানও তো আল্লাহ বানাইতে পারেন, পারেন না? আল্লাহ আমরা এটা না বানাইয়া ইনসান জাত আল্লাহ বানাইছেন, তো সুন্দর এক জাত, কি সুন্দর ঘটক। ও যত মানুষ বাত আছে সারার বা চাইতে এক এক মায়া লাগে না, বুঝলেন না? ও জাতর নামও আল্লাহ না। ইট বানাইন কিলিনোর মালিক যায়, তান ইটর ফরমা আছে না, স্টার ও তো এক ইটু বার হয়, বারোই না স্টার। কিন্তু অন্য যত মানুষ আমরা বাত আছি, দুইজনের এক সমান ঘটনা খুব কম। সারার মাঝে এক এক কোয়ালিটি আছে, আছে না? আর সারার মাঝে চাইতে আলাদা আলাদা মায়া লাগে, মায়া লাগে না আজকে না, মায়া লাগে। এখানে আলখাত্রা মাখা খেয়ে আছে, আছে না? কিন্তু বন্ধার বাস এর বাদেও তো এই মানুষের বাসাইতে মানুষের মায়া লাগে না, মায়া লাগে, মাথি বাবা লাগে, কিটা লাগে। আল্লাহ তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমন্ডল আল্লাহ পয়দা করছেন, এর কারণে মানুষের মুখ আল্লাহ অসংখ্য মায়া দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ বনি ইসরাইল নবী দিছিলেন বনি ইসরাইল যে নবী আসলা হযরত মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জমানা যে বাদশা আসলো মিশর তার নাম হইল বাদশা ফেরাউন তার নাম ফেরাউন মুসা আলাইহিস সালামের দুশমন আসলো কিতা করছে যখন দেশ হইয়া বইছে সে কিন্তু আগে বাদশা আসলো না ধনী আসলো না অন্য দেশও তো নইয়া ঢুকছে ঢুকে খাম খাজ করিয়া আস্তে আস্তে মানুষের লোকে কানেকশন ফিট করছে ফিট করে আল্লাহ তারে অতখান দরজা বাড়াইছে আল্লাহ তারে মিশরের বাদশা বানাইছেন বানাইছেন না এর বাদে কিতা করাইছেন তারে দিয়া হে নবুয়তি দাবি করছে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা এ ঘোষণা করলো আমি জমিন তোমরা খোদা আমারে তোমরা খোদা মানতে লাগবো জোরে হও না নাউজুবিল্লাহ এ আস্তে আস্তে বইয়া ফেসিন তাও করছে তাও বলিয়া 40 বছর রাজত্ব করার পরে অর্ডার দিছে যে মূর্তি যেগুলো আছে ভাঙ্গে হলো দেখছে আর ইন্ন সমান না হইছে আমি তোমরা সারার বড় কথা হীন যেতা ভাই তাই অন্তনে তবজ্জু যায় অগুন বাঙ্গো বাঙ্গে হলানির বাদে হইছে আমি সারা হওয়ার কারণ আছে 400 বছর রাজত্ব করছে কত বছর 400 বছর রাজত্ব করছে একটা দিন নিমহারামর তাপ হয়েছে একদিনও সর্দি হয়েছে না হয়েছে আমরা তো ওয়াজও আছে অন্তনে আটিয়া যাইতে যদি তোলা কুয়া লাগে যায় খালি সাইরেন চালও জাম হয়ে যাব অসুবিধা করবো বেমার হলে মানুষের রাগ করে করে না কোন মানুষ বেমার হলে মানুষের বেশ গুছা উঠে পরিবার আপনার আহলিয়া মহতরমা যদি বেমার হয়ে যায় আল্লাহর বন্দার মুখে দিয়ে চাপা যাইতে না গরম হামাই পারলা চাইব খালি আলোদর যেতে হত হত করবো এই সময় বেঠিতে বুঝবাই যে আমি কোথায় বেঠা চাইল আমি এখানে বাস্তব মাত মাতি আসতো বেঠি গেল আর কৌশ হইল ভাই মানে বেমার করলে বেজার হইল না শুকরিয়া আদায় করো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় লা বাসা তাহুরুল ইনসান তুমি যদি জমিনে বেমার পড়ো এই বেমার পড়ার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিবা সুবহানাল্লাহ কিলা বড়ি গিরিতে হইবা আছে না উঠিতে হইবা আল্লাহ বইতে আল্লাহ সব সময় আল্লাহ এমনি তো আর ধারে দিবে বুঝছো না এই ধারে দি সময় নাই কিন্তু বড়ি গিরিতেও হইবা আল্লাহ আর এই আল্লাহর নাম লওয়ার কারণে আল্লাহর বান্দার গুনাহ সগীরা মাফ করে দেয় সুবহানাল্লাহ বাইরে জওয়ান ইনো আমার বাইরে আমার তো বয়সে সারাও বড় এক দুইজন আমার সমান বাবু আমরা এই জমিনে আছি কোন মানুষ এই জমিন স্থায়ী না অস্থায়ী যে জমিন আছি সেই জমিনটাও স্থায়ী না স্থায়ী অস্থায়ী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই যাবে আজ আমি আপনার সামনে আসি ইলে একদিন হইব জানি না কোন দিন আল্লাহর মনস হইব আমিও বিদায় নেওয়া লাগবো যাওয়া লাগবো না আপনারাও যাওয়া লাগবো কোন সময় মারা যাই ভাই কোনো মানুষের হওয়া সম্ভব নয় ভাই মত এমন একটি আল্লাহ বানাইছে মত খারে হয় আল্লাহর হাবিবে ফরমাইন ও চিজল নাম হইল মত যে জমিন মানুষের হাসি খুশি আরাম আয়েশ ফুর্তি সমস্ত তুলিলিত হলে যে জিনিসে ধ্বংস করিলে যে জিনিসে তার নাম হইল মত তার নাম মত নাই কত হাসি খুশির মাঝে আছে আজ আপনার বাড়িতে কেউ মারা গেছে আপনার মুখে দিয়ে হাসি আইব কখনো হবে না মানুষের ডরাই যায় যে আমার লগর ভাই আমার বাবা আমার মা আমার সন্তান দুনিয়া তুলে বিদায় নিছে মানুষের ডরাই যায় ভাই ডরার কথা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি আমার কোন উম্মতের রোজানা 70 বার মৌতের কথারে স্মরণ করিলায় বন্দা মারা যাইবা আল্লাহর কিয়ামতের ময়দানে তোমার শাহাদাতে মর্যাদা দান করবা সুবহানাল্লাহ মৌতের কথা ইরেই দাসনি আমরা কি হই যাই চাল চাল ভাই খালি যাব এটা বহুত মানে হইতা আল্লাহ বহুত দিন বাঁচাইবা
বাসাই বানানি আল্লাহর হাবিবে ফরমায় মানুষ বুড়ো হয় কিন্তু মানুষের দুইটা জিনিস বুড়ো হয় না হয় আল হিরসু আলাল আজর এখানে 80 বছর বয়স আর বাদে হই ভাই আল্লাহ আরো 1 বছর দেওয়া আর কয়দিন জমিনও তাকি হই না মানুষ মরতে চায় না এখানে মানুষের জমিনের লোক মায়া হয়েছে বর্তমানে আমরা যে জায়গাটা আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া মারা যাইমু অন্ধকার কবর যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আলমে দুনিয়া আলমে বরজখ আলমে আখিরাত আর নবীজি কইতরা আর দুনিয়া মাজরাতুল আখিরাত এই দুনিয়াটা হইল তোমাদের জন্য আখিরাতের খেতর জায়গা হও না সুবহানাল্লাহ এই দুনিয়ার যদি আপনি বালা ফসল জন্মাইতে পারেন বালা ফসল যদি বানাইতে পারেন আপনার আখিরার জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইব সুবহানাল্লাহ ভাই এই জমিন আল্লাহ আমরা রে দিছই তার ইবাদতের জন্য আর ইবাদত আল্লাহর ইবাদতের জন্য আমরা একদিন বিদায় নেব যে দুনিয়া আছে দুনিয়ার একদিন মরণ আছে না দুনিয়ারও একদিন মরণ আছে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা ইসরাফিল আলাইহিস সালাম রে জানাইবা হে ইসরাফিল ওয়ানুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম ভাই কিয়ামতের ডর এবং ভয় মানুষের আসেনি আজ নাই আফসোস লাগে ভাই এই না আমার বড় মায়ার নজু ভাই না আচ্ছা না ইচ্ছা বেজান তার লোকে দেখা হয় মাশাআল্লাহ এর হারালে ভাইরে 1 নাম্বার করিলে আল্লাহুম্মা সাল্লি ভাইজান সালাম জি ও সাইরো ওয়ালা আলি আমি 12টার বাদে মারিয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা তোরা বিয়ার গুদা ভাইয়া মারো সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনে তোমরারে মাটি দিয়ে পয়দা করলাম না ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আবার কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমরারে এই জমিন তো মানুষ হিসাবে হাসরের ময়দানে তুলি মোল্লার বিশ্বাস আছে আমার বিষয় দেব হইছে ভাই কবর হাসরের ময়দান ডর হয় কবরের কথা শুনলেও তো মানুষের ডরাইবার কথা ভাই আইজ হোক জায়গার যত জোয়ান ভাই এনেছে অনেক জোয়ান ভাই নাই জমিনও নাই ইলা আছে না সানপুরের জমিনও নাই নারায়ণপুরের জমিনও নাই খানটিনপুরের জমিনও নাই ঠাউনও নাই এরা খানো বেলা অন্ধকার খবর ভাই আপনি আমি তো একটা করে যাওয়া লাগবো অন্ধকার খবরও যাইতে লাগবো খবরে ডেইলি ডাক দেয় আর হয় বাইরে আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম কিলামাকুলার ঘর এই ঘর আইতে হইলে তুমি সেই ঘরের সামান লইয়া আইতে লাগবে একবার আপনি ঘর দরজা জানালা বন্ধ করিয়া লাইট নিভাইয়া আপনি চক্ষু মেলিয়া দেখবা চাই কি পরিমাণ ডর করে ভাই তাও তো এটা দুনিয়া না দুনিয়া মারা যাইবাই অন্ধকার কবর তোমার রাখি আইবা কোন মানুষ তোমার লগে যাবে না অন্ধকার কবর একমাত্র তোমার সঙ্গী যে জিনিস তার নাম হইল আমল তার নাম আমল মানুষ মারা যায় সাইরে শেখরের মধ্যে হইতা আইসো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না ভাই
তাহলে উলঙ্গ অবস্থায় জমিন হয়েছি, উলঙ্গ অবস্থায় কবর যাইব। একমাত্র জমিন তলে মানুষে একটা জিনিস সাদা কাপড় দিয়ে আমরা বেড়াইয়া দিবা, আর লোকে কোনো জিনিস খবর যাইত না, যাইব না, কোনো জিনিস যাইত না, দন যাইত না, জন যাইত না, মা বাবা আওলাদ বিবি বাচ্চা কোনো সামান তোমার লগে নাই। একমাত্র তোমার লগে যেটা যাইব সেটার নাম হইল আমল। তার নাম আমল। ভাই আমল ঠিক রাখতে লাগবো। আমল যদি মজবুত হয়, ইমান যদি মজবুত হয়, আল্লাহ আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরা সমস্ত ঘাট আল্লাহ আসান করে দিবে। আমরা মৌতের কথা এরাই। আল্লাহ হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সবচেয়ে বুদ্ধিমান মানুষ হয়, আকলমন মানুষ, জ্ঞানী মানুষ হয়? আল্লাহর হাবিবে ফরমায়, যে মানুষ জমিনে বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করে। ভাই কবর তো আগে মৌত না, মৌত হওয়ার বাদে তো কবর হইতে হইল না, না জিতা থাকতে মৌত হওয়ার বাদে। আল্লাহর হাবিবে ফরমায়, যে বান্দায় জমিনে বেশি বেশি করে মরণকে স্মরণ করে, ও মানুষ হইল জমিনের সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ। কোন কারণে যে বান্দায় জমিনে মৌত ধরাইব, বান্দায় জমিনে গুনাহ কাম করতে নাই, করবো করতে নাই, তার দিলও থাকবো আমি এখন গুনাহ করি আর সামান্য করে যদি আমি মরে যাই, আমার অবস্থাটা কি হইব? ভাই বন্দায় মরণ ধরায়, বন্দায় নামাজ ছাড়তো নাই, যে বন্দায় জমিনে মরণ ধরাইব, মা বাবার খেদমত করবো, ভাই গিলা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবো, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবো, কেন একমাত্র বন্দায় মরণ ধরাইয়া। আর আমরাও তো ওয়াজ হয়েছি আখের সামান জোগাড় করার লাগিলেন বলছে, আর একমাত্র যারে ডরাই আল্লাহ, এর বাদে আমরা মৌত ডরাইয়া ওয়াজ হয়েছি, হলো না? মৌতরে ডরাইয়া দেখি যাই কোন বেটা আসো আর তুলিয়া হো, আমি মৌতরে ডরাই না। আর ভাই কোনো বেটা হইতে কোন মানুষের হইতো না যে আমি মৌত ডরাই না। ভাই আমরা এখানে নবীও তো ডরাইছি, মৌতরে ডরাইতে লাগবো, ডরাইতে লাগবো কিতা লাগে? আল্লাহর হাবিবে ফরমাইন, মানুষের জমিনও এরা কোনো পরীক্ষা হয় না, মৌতের সময় যারা মানুষের পরীক্ষা হয়। ভাই মৌত, আল্লাহর হাবিবে ফরমাইন, তুহবাতুল মুমিনিন মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে, সেই মরণটা হইল তোহফা, উপহার। সুবহানাল্লাহ। নবী হলেও দোয়া করছেন, আল্লাহ আমরা সহি সালামতে জমিন তলে তুলিলাম। আমরা দোয়া করতাম, আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা যখন মৌতের সময় আইব, আপনার হাবিবের সামনে রাখিয়া কলিমার শহীদ খাতিমা বিল হক করিও। ভাই মানুষের মৌতের সময় ইমানের গোড়াটা ডুবে যেতে পারে, সারা জীবন তুমি আল্লাহর ইবাদত করবাই, আর মৌতের সময় যদি জবান বন্ধ হয়, কলিমা নসিব হয় না, আশা নাই পরবর্তী তোমার অবস্থাটা ভালো হইতে। আল্লাহর হাবিবের ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষের জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আল্লাহর বান্দা মারা যাইব, আল্লাহর নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। একমাত্র কলিমা পড়ার কারণে। আর কলিমা পড়তে হইলে তো আল্লাহর ইবাদত করা লাগবে না, আপনার ঈমান মজবুত বানাইতে লাগবে। যদি ঈমান মজবুত থাকে, আপনার জবানে দিয়ে কলিমাটা দাঁড়িয়ে হইব। আল্লাহর হাবিবে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া শরম লজ্জা হইল ঈমানের একটা অঙ্গ। আর ওয়াল ঈমানি ফিল জান্নাহ, যার মাঝে ঈমান আছে, ঈমানি হালতে বান্দা বান্দি মারা যাইবা, মারা যাবার লগে লগে আল্লাহ জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। ভাই আপনার আমার কি পরিমাণ ঈমানের বন্দি। আফসোস লাগে, আমার ভাই আগে কইছই, আমিও না হইয়া পারি না। কত বেটি রাত 9:30টার সময় তুমি টাউন ও বুর্গা লাগিয়ে যাবার দরকার কি? ভাই এটা তো বেটিন তোর দুইশ নাই, মা বইনের দুইশ নাই, গরবেঙ্গা হয়েছে আও বাইক আছে, হরুতা ঘুমাই গেছে, তুমি আমি তাড়ি আও ফাঁকাই আইব, ও বেটির ফেটে তো নেই বুল্লুক সাইতানি। ও তো বুল্লা খারাপ পাইছা, পাইলে আমি কিতা করতাম? আর হলি ভাই চাওয়ালা সুজানি। ভাই
বহুত হিসাব আছে। হালাল খাইতে লাগবো, হারাম রে বাঁচিয়ে চলতে লাগবো। আল্লাহ কিছু জিনিস আমরা লাগে হালাল, আর কিছু জিনিস আল্লাহ হারাম ঘোষণা দিয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ আমাদের জন্য এই জমিন আহাল্লাল্লাহুল বাইআ, বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত হালাল তরিকায় আমরা লাগে হালাল ঘোষণা দিয়েছেন। ওয়া হাররামার রিবা, আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছেন, তার নাম হইল সুদ। তার নাম সুদ। আমি বা যাইয়ান না, কিন্তু হাসরের ময়দানের লগে আমার বিষয় আছে। কিয়ামতের দিন মানুষ খবর তুলে উঠিবা, মানুষ বিভিন্ন সুরত ধরিয়া, বিভিন্ন সুরত ধরিয়া মানুষ হাসরের ময়দানে উঠিব। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায়, যখন আল্লাহ জমিনের মধ্যে কিয়ামত সংঘটিত করবা, কোন সময় করবা? যত সময় পর্যন্ত একজন মানুষের জমিন আল্লাহর নাম আল্লাহ আল্লাহ উচ্চারণ করবো, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতে নাই। জোরে জোরে কওনা সুবহানাল্লাহ। এক মানে আল্লাহর নাম লইব, তাও মুমিন মুসলমান হইতে লাগবো, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতে নাই। আপনারা সানপুর সারা মানে যদি আল্লাহ আল্লাহ বাদ দিলে, নারায়ণপুরের মানে বাদ দিবেন? আমি কইলাম নারায়ণপুরে বাদ দিলে, কাঞ্চনপুরে বাদ দিবেন? সারা ভারতের মানে যদি আল্লাহর ইবাদত বন্ধ করেন, এর বাদেও মানুষে বন্ধ করবে না। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বেলজিয়াম, তুরস্ক, নাইজেরিয়া, বিভিন্ন কান্ট্রি আছে না, তো একজন মানুষে আল্লাহর নাম লইল, তাহলে বোঝা যায় এই জমিনও মানে আল্লাহ আর কিয়ামত সংগঠিত করতে নাই না ভাই। একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবার কোন দিন? আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায়, এক মানুষে যত সময় পর্যন্ত মুমিন বান্দা বান্দে আল্লাহর নাম লইবা আল্লাহ আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কোন সময় কিয়ামত সংঘটিত করতে নাই। যখন আল্লাহর মন চাইব কিয়ামত সংঘটিত করতা, তখন রব্বুল আলামিনে জন্নত একটা ঠান্ডা আরামদায়ক বাতাস আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে চালিয়ে দিবা। এই ঠান্ডা বাতাস আপনার হাইলাকান্দি জেলার মধ্যে আইব, চাঁদপুরের জমিন আইব, ইমানদার মুমিন মুসলমান জমিন থাকবাই। এই ঠান্ডা বাতাস তোমার বগলের নিচে দিয়ে শরীরের মধ্যে লাগবো, আল্লাহর বান্দার শরীরে আরাম লাগবো। আল্লাহর বান্দা মুমিন মুসলমান ইমানদার যখন ঠান্ডা বাতাস আল্লাহর বান্দা বান্দির গার মধ্যে লাগবো, আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে পড়বা, পড়ার লগে লগে আল্লাহর বান্দা বান্দির মউত হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও বুঝিলে যার গোত্র লাগবে ইমানদার, আর যার শরীরে বাতাস লাগতো না তাই ইমানদার নাই, বেঈমান। তখন এক লগে সমস্ত ইমানদারের জান কবজ হয়ে যাইব, সারা মারা যাইবা। এরপরে আল্লাহ জানাইবা ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ জানাইবা হে ইসরাফিল, আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে তুমি হুকুম মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা হে আল্লাহ, আমি এখন পর্যন্ত সিংহার মধ্যে হুকুমার মনে কোন কারণে, আয় আল্লাহ যে নবীর কারণে আসমান জমিন চন্দ্র সূর্য বানাইলাই, এই নবী এখন পর্যন্ত মদিনার জমিন শাহিদ অবস্থায় আছে, আমি যখন সিংহার মধ্যে হুকুমারব আপনার হাবিবের কষ্ট হইব। আয় আল্লাহ যত সময় পর্যন্ত তোমার নবীর তুলবাই না, অত সময় পর্যন্ত আমি ইসরাফিল আমার সিংহার মধ্যে ভোগ দিব না। এমন একজন নবী যে নবীর লকব হইল শাফিউল মুজনবী, কিয়ামতের ময়দানে উম্মতি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। আর আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার কবর তলে উঠিব, আউয়ালু শাফি, আমি আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করব, আউয়ালু মুশাফফাই, আর আমার সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবা। আল্লাহুম্মা আমিন। বিশ্বাস আছে না?
আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার জিবরাইল যাও জানাইবা জিবরাইল যাও জান্নাত তনে কাপড় লইয়া যাও আমার হাবিবের রওজায় আতর তনে তুলো হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবরে জাগ্রত করবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে কাপড় দিছেন পরিধান করে রাখবা আল্লাহ কাম সংগঠিত করতা আল্লাহর হাবিবের বদন মুবারকের মধ্যে মাটি থাকবো রাসূলুল্লাহ জিসিমর ভাই সাইতা নাই মাটির ভাই সাইতা নাই আল্লাহর হাবিবে কাপড়ের ভাই সাইতা নাই আল্লাহর হাবিবে কইবা ও ভাই জিবরাইল আমার এখন হোসাই আল্লাহ মনে হয় আমার উম্মতরা দুজখের মধ্যে ফালাই আমারে তুলা পাঠাইছে হযরত জিবরাইল কইবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এখন পর্যন্ত আল্লাহ তুলিছই না আপনি নবীজি কবর শরীফ তনে উঠে তাই এর বাদে আল্লাহ জমিনে কিয়ামত সংগঠিত করতা কত মায়ার নবী ভাই যে নবীর চরিত্র আল্লাহর হাবিবের আদব আল্লাহর হাবিবের আখলাক আল্লাহর হাবিবের ব্যবহার এই জমিন মানুষে দেখিয়া পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম ছিল আমরা কইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুহু কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ বাইরে যে মানুষ কোরআন শরীফের আশ্রয় লইলায় যে বান্দা কোরআন শরীফের দ্বার লইলায় আল্লাহর বান্দার চরিত্র কোনো সময় খারাপ হইতো না হইবনি আল্লাহর বান্দার ব্যবহার খারাপ হইতো না আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার উত্তম চরিত্রবান বানাইলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের ব্যবহার আখলাক দেখে মানুষে কলিমা পড়েছে আজ আমরার ব্যবহার মুখে দি লুক্ষাবার হাসিবার মাত নাই ভাই মুখে দি তেতই বার কোন সময় বউয়ে কই তোমার জন্ম খানো হইছিল খবর লও বলে কেনে বলে তোমার মুখ মনে তেতই দিলাইছিলা ভাবি মুখে দি তেতই ভালো ইটা ভাই বড় দুঃখ লাগে মানুষের লোকে মাটি দেয় বালা মাত না আল্লাহর হাবিবে ফরমাইয়া সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়ে যায় আল্লাহ তোমার হায়াত বাড়াই দেয় গরিব সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যারা পয়সা করি নাই এটা সদকা দিবার কোনো তৌফিক নাই তারা কি সব পাইতো না আল্লাহর হাবিবে ফরমাইন ভাইও আল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা যদি মানুষের লগে ভালো মাত ভালো পরামর্শ ভালো উপদেশ যদি কোনো মানুষে দেয় আল্লাহ সদকা হিসাবে গ্রহণ করলেন সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি আলি জিলাফির যেতে লাগাই বাদে গুনাহ হইল আর পরে বালা মাত বালা পরামর্শ দিলে সদকা হিসাবে গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ ভাই আমার বুজুর্গ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার উম্মত যারা এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করবা কি ইবাদত সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় কোন আমল হইলা আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না কালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় আইবরে তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল সুবহানাল্লাহ তোমরা জোরে সুবহানাল্লাহ কও না লাভ হইব তো সুবহানাল্লাহ কিটা অবস্থা এই জমিন নামাজের সময় আইলে নামাজ পড়িয়া বহুত মানুষ এখনো আছে নেশার নামাজ পড়ার সময় পাইছে নাইলে আসই না নামাজ হয়ে গেছে এর আগে 3 আলিম শেষ নি খালি মানে মাইক দেখাইছো আল্লাহ মাইছে আল্লাহ হেফাজত করেন ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিনে দ্বীন ইসলাম প্রচার করছেন
আমরা নবীরও দেখলাম না, নবীর সাহাবাই কেরাম দেখছি না, জোয়ান ভাইয়ে তাই ভোর জোয়ান হলে আমার নবীর কিলা কষ্ট দিছে। বাইরে জোয়ান যখন আমার নবী তাইফের ময়দানে যায়, আল্লাহর নির্দেশে তাইফের ময়দানে কলিমার দাওয়াত লইয়া যায়। আল্লাহর হাবিব ফরমাইল, তাইফের মানুষ সকল, আল্লাহ তোমাদের জন্য আমারে নবী বানাইয়া পাঠাইছেন রে। আমারে নবী মানো আর আমার কলিমা পড়িয়া তোমরা মুসলমান হয়ে যাও। তাইফের মানুষে নবীরে মানছেন নি। আল্লাহর হাবিব যখন তাইফের ময়দানে যায়, ওই সময় দেখা যায় তাইফের মানুষে নবীর মারছয়। আল্লাহর হাবিব রে নবী বলিয়া মানেন না। তারা জানেন মক্কার মধ্যে এক ব্যক্তি আসলো, আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের সামনে আইছে, এনরে জমিন নবী মানা সম্ভব হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে তাইফের মানুষে পাথর দিয়ে ইটাইলা, শরীরের মধ্যে দাগ, আপনার কালো কালো দাগ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জিসিম মুবারক তনে খুন মুবারক বাইর হইল। আল্লাহর হাবিব জমিনে পড়ে যাইতা, তখন তাইফের জওয়ান হলে আল্লাহর হাবিবের বগল মুবারকর নিচে দিয়া এইভাবে হাত ঢুকাইতা, হাত ঢুকাইয়া রাসূলুল্লাহর এইভাবে তুলা মারতা, আর চুক্কা চুক্কা পাথর হাত লইতা। আল্লাহর হাবিবের পানি এক মুবারকর মধ্যে ইটা মারতা, পানি এক ফাটিয়া জমিনে খুন বাইর হইত, রক্ত বাইর হইত। আল্লাহর হাবিবে ঠিক মারতা। আল্লাহ জানাইল, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি তুমি রাজি হয়ে যাও, আমি আল্লাহ আরবের পাহাড়ে একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার আমি মারি লইব। আমার নবী ফরমাইলেন, আল্লাহ, আয় আল্লাহ, ইতারে আপনি মওলাই মারিও না। ইতাই আমার এই জমিনের নবী পরিচয় পাইছিল না, আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলিয়া মারিতেছ। আল্লাহ যদি জমিন ইতারে মারিলাও, এই জমিন তোমার নাম, তোমার নবীর নাম এই জমিন খেলাইব। আল্লাহ ইতাই আমার এই পরিচয় পাইতরা না, ইতার আওলাদুর আওলাদুর আওলাদ একদিন জমিন হইবা, আমার কলিমা পড়বা, আপনি মওলারে জমিন আল্লাহ বলিয়া স্বীকার করিলাইবা। আল্লাহ তোমার দরবার নিবেদন করিয়া আর তাই ফরমান কোন সময় মারিও না। চাইলে তো আর একত্রিত করিয়া মারি লিতে পারেন না। আল্লাহর হাবিব বড় তোমায় ভাই, এর কারণে আমার বুজুর্গগণ তাই ফরমান তুলি আল্লাহর হাবিব আলাইহিস সালাম বাইর হইয়াই, আল্লাহর হাবিবর বদন মুবারক তলে খুন মুবারক বাইর হয়। এরপরে রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দে। আমার বুজুর্গগণ জমিনের সারার লগে মানুষের মায়া আছে, আছে না? সারার লগে মানুষের মায়া আছে, কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালামে যখন সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, বাইরে হাইলাকান্দি জেলা, হাইলাকান্দি রইত নাই, সানপুর জমিন রইত নাই, ভারতের জমিন ভারত রইত নাই, সমস্ত আপনার উলট পালট হয়ে যাইব, সমস্ত দুনিয়া কুয়াশার মতন সাদা হইব, আর সমস্ত দুনিয়ার মধ্যে চিৎকারের আওয়াজ বাইর হইব, সমস্ত দুনিয়ার মানুষ খবর তুলে বাইর হইবা। আল্লাহ এটা আমার সংগঠিত করবারে, জমিন জমিনের জায়গা রইত নাই, তরজা তরজা হইব, মানুষ খবর তুলে বাইর হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আমি নজরুল বাইর হইব, আপনারা সমস্ত মানুষ বাইর হইবাই, সারা মানুষ এখান দেবা, পশ্চিম মুখা মানুষ দৌড়াইবা, হই যাইতা মানুষের কোনো পরিচয় হইত নাই। মা খবর তুলে বার হইবা, বাবা খবর তুলে বাইর হইবা, বাবার দাঁড় তুলে সন্তান খবর তুলে বাইর হইব। বাইরে যে সন্তান জমিন বেমার পড়ার কারণে শিলচর গঙ্গর মেডিকেল লইয়া গেলাই, তোমার জাদুরে শিলং নিগ্রিমস লইয়া গেলাই, গৌহাটি এপোলোর মধ্যে লইয়া গেলাই, বেঙ্গলোর নারায়ণ হৃদয় হসপিটালের মধ্যে লইয়া গেলাই, কিন্তু কিয়ামতের ময়দানে জাদু বাইর হইব। মা দাঁড়ে দি যাইবা, বাবা দাঁড়ে দি যাইবা,
সন্তান দ্বারা যাইব, যাওয়ার পরে কইব মা আই সানভরের জমিন তলে উঠিলাই, তুমি এখানো যাও, আমারে তোমার সঙ্গে লইয়া যাও। বাবার দ্বারা যাইব, বাবা তোমার জাদুরে টাউন যাইতে লগে নিসলাই, রাই তোমার জাদু দারু না ঘুমাইলে শান্তি হইছ না, আইজ তোমার জাদু কবর তলে উঠিলাম, তোমার লক্ষ্যানে আমারে লইয়া চলিয়া যাও। ওই সময় বাবা কইব, ও বাবা যা মায়া আসলো রে, সমস্ত মায়া দুনিয়ার জমিল, এখন কোন মায়া নাই। সারার মানুষের জমানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। শুধু খালি আমরা নাই রে, যত নবী হল আছে, একজন নবীর উপরে সমস্ত নবী হলের জমানে দিয়ে বাইর হইব, নাফসি নাফসি নাফসি। একজন নবীর জবান মুবারক দিয়ে বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের মাফ করিয়া দেও। সমস্ত মানুষ যাইবাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কিয়ামতের ময়দানে কবর তুলে মানুষ বাইর হইব, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, একজনে আরেকজনের ভাই চাইব, তাদের চক্কর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি জানো না, যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইবা, একজনে অন্য জনের ভাই চাওয়া দূরের কথা, বন্দায় নিজের শরীর ভাই চাওয়ার সময় পাইবে না। মানুষের নিজের শরীর ভাই চাওয়ার সময় নাই, খালি পশ্চিম মুখে যাইব, তামাম দুনিয়া খান্দনের খান্দনের আওয়াজ বাইর হইব, কোন মানুষে মানুষের খান্দন শুনবে না, কোন মানুষে খান্দিব, কোন মানুষের সাহায্য করা সম্ভব নাই। সেই ময়দানে সরো, একমাত্র দুইটা জিনিস সুপারিশ করবে, এর মধ্যে একটার নাম হইল রোজা। ঠিক নাই? রোজায় কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ করব। আমাদের মনের মধ্যে কবরের ডর নাই, আমাদের মনের মধ্যে কিয়ামতের ডর নাই, ভয় নাই। যে বন্দায় জমিন মরণ ডরায়, কিয়ামতের ভয় ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না। বড় আফসোস লাগে, কিয়ামতের ময়দানে বাবার দ্বারা যাইবাই, মার দ্বারা যাইবাই, বন্দা একটা নেকির কারণে লোকটি ভাই সারা হাসরের ময়দান দৌড়াইবাই, তোমারে কোন মানুষ নেকি দেওয়া সম্ভব হবে না। কোন গিয়া দোষ লই দিতে না, হাসরের মাঠ ভাই, যে মায় সন্তান বেমার পড়লে মা ঘুমাই না, সন্তান জমিনও বেমার পড়ে, বাবার জমিনও ঘুম নাই, মার ঘুম নাই, কোন সময় বাবা জমিনও ঘুমাই যায়, কিন্তু মা জননী কোন সময় জমিনও ঘুমায় না। কোন কারণে? মার খলিদার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আয় আল্লাহ, আমার জাদুর জমিন বেমার, আমি মায়ের জমিন কষ্ট করলাম, আমার জাদুরে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, আমার জাদু জমিন মারিও না। জাদু মনি জমিন ঘুমাই যায়, মায়ের জাদুর গালের মধ্যে মুখের মধ্যে চুমা খায়। ও জাদুমণি, মার দ্বারা ঘুমাইলাই, একটা আবার মার মুখ বাইরে ফিরিয়া চাইলাম। আওলাদের লগে মার মায়া আছে নানি? কত মায়া বাইরে জোয়ান। জাদু বেঙ্গালোরের জমিনও যায়, সৌদি আরবের জমিনও যায়, জাদু দুবাই যায়, বোম্বাই জমিনও যায়। কোন কোন সময় মায় ভিডিও কল করে, যখন জাদুর মুখ দেখো, মা জমিনের মধ্যে কন্দন আরম্ভ করেন। কোন কারণে? মার মনের মধ্যে দুঃখ লাগে, হায় আল্লাহ, আমার জাদুমণি বেঙ্গালোরের জমিন, আমার জাদু সৌদি আরবের জমিন, আমি মা চাঁদপুরের জমিন আছি, আমার জাদু আমার খাওয়াইবার জন্য বেঙ্গালোরের জমিন গেল, আমার জাদু জমিন ঠান্ডা খা। আমি মায়ের দোয়া করি, আর আমার জাদুর আপদ বিপদ বলা মুসিবত আপনার সরাইলাম। বাইরে যে মায় তোমার জন্য জমিন আল্লাহর কাছে কান্দিলা, আল্লাহর দরবারে দোয়া করলাম, তোমার জন্মের সময় কষ্ট করলাম, মায় ও মার দ্বারা কিয়ামতের ময়দানে যাইবা মা গো, আমি তোমার জাদুমণি একটা নেকির কারণে লটিলাম, আয় কিয়ামতের ময়দানে আমার একটা নেকি দিয়া তুমি আমারে ছাড়িয়া দেও। মায়ে জানাইবা, ও জাদুমণি, তুমি
দেখে আইলাই এই জমিনও তো আমার বিবাহ হইছে না, সন্তান হইতো না পাইতাম। বাইরে এমনিতে মানুষের মুখ মিশা মাতাইব। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। বন্দায় জমিনও যে পরিমাণ গুনাহ করিয়া যাইবাই, সেই গুনার সাগর সাঁতার কাটিবাই। মানুষে ডরাইবা, কোন মানুষে মাত্র নাই, মানুষের কষ্ট হইব। মাতার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবো, ওই সময় মানুষ বড় কষ্ট করবা, শরীর তো ঘাম বাইর হইব। ও সমস্ত মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়া কইবা, ও আদম, আল্লাহ সারার বাবা বানাইয়া তোমার জমিনও পাঠাইছেন, আমরা অনুরোধ করি আর আল্লাহর দরবারে দোয়া করিলাম, আল্লাহর দরবারে সুপারিশ করো, আল্লাহ জমিন আমরা হাসরের মাঠে আমরা বিচার করে লইতা। আমরা যারা জান্নাতে যাবার আছি জান্নাতে যাইব, আর যারা দুজখে যাবার আছি আমরা দুজখে যাইব। আল্লাহর আযাব এখন এটা গরম যারা কোনো সময় সহ্য করে না। ভাই এখন আমরা তেরে ভালো নিচে আছি না, বাড়ির ঘরে সালের তলে ডালাই নিচে টিনের নিচে, আরে ভাই কিন্তু কিয়ামতের ময়দানে একটা ছায়া থাকবো, যেটার নাম হইল আরশে আজিমের ছায়া। এই ছায়া ছাড়া অন্য কোন ছায়া হাসরের মাঠে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন গুসার হালত রইবা, আল্লাহ জানাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ জানাইবা ও কারণ আইস তোর বাসায় হইরে, আল্লাহ জানাইবা ও নমরুদ, ও ফেরাউন, ও সাদ্দাদ, আইস তোর বাসায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গুসার হালত রইবা, একজন নবীর কাছে মানুষ যাইবা, কোন নবী মানতা নাই, ডরাইবা। হযরতে আদম আলাইহিস সালামে কইবা না রে আমি ডরাইয়ার, আল্লাহর জন্য তো জায়গা দিছলা, আল্লাহ নিষেধ করলা ফল খাইতাম না, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে আল্লাহর জন্য তুমি বাইর করিয়া বিতাড়িত করিয়া ফলাইলা, আমি ডরাইয়ার আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশের জন্য যাইব। আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আমার ছোটার কোনো উপায় নাই। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে মানুষ যাইবা, ও মূসা, আল্লাহ বনি ইসরাঈলের নবী বানাইয়া পাঠাইছিলা, আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরা জীবনের হিসাবটা করে লইতা। হযরতে মূসা আলাইহিস সালামে কইবা না রে আমি ডরাইয়ার, আমার জমানার মধ্যে কিপ্তের সম্প্রদায়ের দুইজন মানুষের জমিনের ঝগড়া বিবাদ আরম্ভ করছিলা। হযরতে মূসা আলাইহিস সালামে দরবার বাঙ্গানির জন্য ভরে ভরে তাবড় মাসলা, এক তাবড়ের লগে লগে আল্লাহর বান্দা জমিনে মরি যায়। আইনা তো মার্ডার কেসের আসামি না, কইলে আইজ হাসরের মাঠে আমিও তো এক আসামি, আমি তোমার তানে ছুটারি গিয়া যদি আমি ধরা খাই যাই তাহলে কোন হাল হইতো। হযরতে মূসা আলাইহিস সালামে ডরাই নাফসি 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 হইবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা মানুষ যাইবা, কেউ পারতা নাই। শেষ সময় হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ গিয়া কান্দিবা। হযরতে ঈসা আলাইহিস সালাম কইবা না রে আর কোন ভাই দৌড়াইও না, এই হাসরের মাঠ কোন বেটার ক্ষমতা হইতো নাই, একমাত্র এক ব্যক্তি আছে নূর দরজাও আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আখেরি জামানার নবী যদি আল্লাহর দরবারে সুপারিশ করো, আল্লাহ আখেরি জামানার নবীর কথা আল্লাহ উল্টাইতা না। মানুষ আমার নবীর দ্বারা যাইবা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম সজিদার মধ্যে পড়ে রইবা, আল্লাহর হাবিবে মাথা মুবারক তুলিতা নাই, আল্লাহর আরশে আজিমের কম্পন আরম্ভ হইব, কম্পন আরম্ভ হইব। আল্লাহ জানাইবা ও আমার হাবিব আর দেরি করিও না, আপনার মাথা মুবারক তুলিলাও, আপনি যারে জন্নতে কইবাই আমি আল্লাহ তারে জন্নতের ঘোষণা দিব, আর তুমি যারে দুজখ কইবাই আমি আল্লাহ তারে দুজখের ঘোষণা দিলাই। আমার বুজুর্গণ মানুষের মরণ ধরায় না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ উম্মতের জন্য নবী হিসাবে পাঠাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে যায়, উম্মতরে জানায় আমি তোমাদের জন্য নবী আল্লাহ পাঠাইলাম,
আমারে নবী মানো, বলে তোমার মাঝে কোনো মুজিজা আছে নি দেখাও। বলে আল্লাহ আমার এমন মুজিজা দান করছো, মরা মানুষের কবর দ্বারা গিয়া যদি হয় বিইজনিল্লাহ, এ অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে কবর তলে বাইর হয়ে যাও। হর লগে লগে উঠি যায়, উঠেন না অত না। ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ। মরা মানুষের কবর দ্বারা গিয়া যদি হয় কুম বিইজনিল্লাহ, এ অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। হইতে দেরি হইব, বার হইতে দেরি না। এই সে নবী নেন মাতো না নবী। আর ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন, আল্লাহ আমার জমিনের নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতা, তাহলে আমার জীবন সার্থক হইল রে ভাই। আল্লাহ জানাইছেন, ও ঈসা তোমার দুয়ারে কবুল করলাম, কাল কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, আখেরি জমানার নবীর উম্মত হইয়া, আমার ও নবীর উম্মত হইয়া কবর আইবাই, আবার কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে বাড়াইবাই। সুবহানাল্লাহ। কত দাম, আমরা দাম আছে না নি ভাই, কত দাম, কত ইজ্জত। ঈসা আলাইহিস সালামের উম্মতি হইলা ঈসা, আপনারে নবী মানমু যদি আপনি মরা মানুষের কবর তলে তুলিয়া দেখাই দিতে পারবা না। এক বাসর কথা দি বাইং মাছ বানানি, এই নবী পারবা। আমার বুজুর্গান আই সাইডা খান দিয়ে কত ওয়াজ বুঝবাই, ঈসার বন করিয়াছে আল্লাহর লীলা ভাই, কত ওয়াজ আই সাইডা খান দি কইতাম নিশ্চয় না। আল্লাহ হেফাজত করুন। ঈসা আলাইহিস সালাম হইলা হারে তুলিতাম, বলে নূহ আলাইহিস সালামের ছেলে সাম, সাম মারা গেছিল থানে তুলো কতদিন আগে, 3-4 দিন আগে, 4000 বছর আগে নূহ আলাইহিস সালামের ছেলে সাম বিদায় নিছেন। এনরে যদি আপনি তুলো, তাহলে আপনার নবী মানব নতুবা সম্ভব না। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই, সামর কবর খানো দেখাই দেও। তাই জানেন না, তাই জানেন না নি সামর কবর খানো নবী তো, এর বাদেও চিন্তা কতরা তুলার বাদে কইবা এই না, এগো তো সরকম বাড়ে গেছে। এগো না আরে তারারে মজবুত হর্তা করে কইছে সামর কবর খানো দেখাই দেও। বালা করি তারা আপনার মেহফুফ লাগাইয়া কইলা, ও আচ্ছা 4500 বছর আগে মারা গেছে মিরপুর পৌঁছায়। আমার বুজুর্গান তারা কইতা তো এটা কেমত হইতে হয়। হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দ্বারা যাই, যাওয়ার পরে ফরমায় কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ, আমি ঈসা হইয়া তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। প্রথম ডাক দিন কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই, তারা হাসাহাসি আরম্ভ করলা রে, ঈসার জন্ম সম্ভব হইত নাই। আবার হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ তুমি আল্লাহর হুকুমে বাইর হয়ে যাও। আবার ডাক দিছ, ওই সময় দেখা যায় সামর কবর দেখুন হয়ে যায় ফাট দিলায়, আর সাম কবর তলে বাইর হই লাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম রে জানান, ও ঈসা আমি কবর আসলাম, আমার কোন কারণে তুমি কবর তলে জাগ্রত করলাই? তুরে হো না সুবহানাল্লাহ। মানুষে দেখিয়া ডরাই যায়, কিন্তু নবী ঠিক আছে। ওই সময় একটা ব্যতিক্রমী, বাইরে মানুষ মারা যায়, ও বাইরে জোয়ান তুমি দাড়ি লইয়া যদি কবর যাও, কিয়ামতের ময়দানে বাইরে হইবাই, তোমার দাড়ি থাকবো, তোমার দাড়ি থাকে নাতে কবর যাবার পরে দাড়ি ফুটতো নাই ফুটবনি। তোমার খালা চুল থাকলে কিয়ামতের ময়দানে খালো চুল লইয়া উঠিবাই, তোমার সাদা চুল হইলে কিয়ামতের ময়দানে সাদা চুল লইয়া উঠিবাই। হযরত ঈসা আলাইহিস সালামে দেখো সামর চুল আপনার দাড়ি সামান্য সামান্য সাদা হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, ও সাম তুমি আমারে খোঁচাই, তুমি যখন দুনিয়া তুলে বিদায় নিলাই, তোমার চুল এবং দাড়ি সমস্ত কালো ছিল। ও সাম কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই, তোমার চুল এবং দাড়ি কোন মেডিসিনে সাদা হইল আমারে হইলাম। ওই সময় সামনে জানাইলাম, আমি আমার কবরে ঘুমন্ত অবস্থায় ছিলাম, আপনি প্রথম ডাক দিছ, আমি আমার কবরের মধ্যে জাগ্রত হইলাম।
আপনি প্রথম ডাক দিলাই কবর আমি সজাগ হয়ে গেছি। আবার যখন 2 নম্বর ডাক দিলাই আমি ডরাইছি, আমার মনে হয়েছে আল্লাহ কেমন সংগঠিত করিলে। ও নবী এই কিয়ামতের ডরে এবং বয়ে আমি সামর দাঁড়িয়ে এবং চুল আপনার সাদা হয়ে গেছে। বাইরে সাম কবর তাকিয়া কিয়ামতের ডর ডরা, এই কিয়ামতের ডরে আমার কবরের মধ্যে চুল এবং দাড়িটা ভাগিয়া যায়। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে কবর ধরাও। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে জমিনে তাকতে 10 জন সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিছে। এর মধ্যে একজন হইলা আল্লাহর হাবিবে ফরমাইন জিন্নুরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তির নাম হইল হযরত ওসমান। আল্লাহর হাবিবে ফরমায় আমার ওসমান রে আমি রাসূলুল্লাহ 2টা নূর দান করলাম। আল্লাহর হাবিবের 2 জন মেয়ে হযরত ওসমান গনির লগে বিবাহ দেওয়া হইছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় জিন্নুরাই আমার দামান হযরত ওসমান গনি আমি রাসূলুল্লাহ 2টা মেয়ে তার লগে জমিন বিবাহ দিলাম। হযরত ওসমান গনি রে রাসূলুল্লাহ জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে, কিন্তু দেখা যায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা পায়ে হাঁটিয়া যায়, যাওয়ার সময় যদি কোন কবরস্থান দেখেন হযরত ওসমান গনি কবরের দ্বারে দাঁড়াই যায়, আর কবর বাইসাইয়া হযরত ওসমান গনি জমিনে কন্দন আরম্ভ করে। যখন জমিনে কবর দেখেন ওসমান গনি কান্দন, কবর দেখার লগে লগে ওসমান গনি জমিন খালি কান্দয়। সাহাবায়ে কেরামে ফরমাইল ওসমান আল্লাহর হাবিবে তোমার জান্নাতের সার্টিফিকেট দিলাইছো, তুমি বেহেশতের টিকিট লইলাইছো, এরপরে জমিন কবর দেখিয়া কোন কারণে কান্দ? হযরত ওসমান গনি ফরমাইল ভাইয়াই তোমরা জানো না আল্লাহর হাবিব আলাইহিস সালামে কইছো আখিরাতের প্রথম গেট হইল কবর, এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব, আর যদি এই গেট বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব নয়। এর কারণে আমার বুজুর্গণ আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লগে কি পরিমাণ মায়া মহব্বত আসলো না? আল্লাহর হাবিবের 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স বিবাহ হইছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ নেককার মহিলা ছিল। আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক তনে বাইর হইতা আমার নবী যত সময় পর্যন্ত ঘুরে আইতা না, মা খাদিজাতুল কুবরা বিছনার মধ্যে ঘুমাইতা না। আল্লাহর হাবিবের দেরি হইলে তালাশের জন্য বাইর হই যাইতা। আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক হইতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মুখ মুবারকের মধ্যে খানাটা তুলিয়া দিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা বইনগণ তোমার স্বামী যদি জমিনে বেমার পড়ে যায় তোমার স্বামীর মুখের মধ্যে খানাটা তুলিয়া দেও। একবার আল্লাহর বান্দার মনে হইব আয় আল্লাহ আমি দুর্বল হওয়ার কারণে বেমার পড়ার কারণে আমি জমিনে দুর্বল হইলাম, এর বাদেও তোমার বান্দে জমিনে আমার খেদমত করে। ও মা বইনগণ তোমার স্বামী যদি জমিনে রাজি হয়ে যায় তুমি কবর যাইবাই, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে আইছেন, আবার পরে দেখুন খাদিজাতুল কুবরার খবর নাই। আল্লাহর হাবিবের চতুর্দিকে চাই, সবার পরে দেখুন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাটাই বিছাইয়া মাটির মধ্যে ঘুমাইয়েছে। আল্লাহর হাবিব ফরমাইল ও খাদিজা তুমি জীবনে কোনোদিন ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিনের মধ্যে ঘুমাইলাই কইলাও? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের চেহারাটা ফিরায়, আল্লাহর হাবিবের বাইসাইয়া জমিন কন্দন আরম্ভ করয়। আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা এখন আমারে কইলাও তুমি মনের কোন দুঃখ গোপন করে আমার সামনে কান্দরায়? মা খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ
আমার মনের দুঃখ, আমি জীবনে কোনোদিন আপনার আগে জমিনের মধ্যে ঘুমাইছি না। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি জমিনে বেমার পড়লাম, আমি মাটিতে উঠে আমার জন্য সম্ভব না। আমি ও কারণে খান্দিয়ার, আমি খাদিজা যদি জমিন তলে মারা যায়, আমি মারা যাওয়ার পরে এই জমিনের মধ্যে আপনার নবীর মুখ মোবারক খেয়ে দানাটা তুলিয়া দিতা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ার কারণে আমি জমিন খান্দিয়ার। আল্লাহর হাবিব ফরমায়, ও খাদিজা আমার দাঁড়াও, আজ যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দিয়া দিলাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম ওসিয়ত হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিনে কোন মহিলা দিয়ে গোসলটা দেবাইও না। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা কোন কারণে গোসল দেবাইতাম না? তাহলে সে তোমার জমিন গোসল দেবাইব। আল্লাহর হাবিবে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা হইল আমি খাদিজা যখন দুনিয়া তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি রাসূলুল্লাহ জমিন আমারে গোসলটা দেবাইবা। ইয়া আল্লাহর হাবিব ফরমাইল, খাদিজা আমি গোসল দেবাইলে তোমার কি লাভ হইব কইলাও? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি দুজানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার শরীরের মধ্যে হাত লাগাইয়া গোসল দেওয়াইবাই। আমার বিশ্বাস হইল আমার যখন কবরের মধ্যে রাখবাই, আল্লাহ এই শরীরে কোন সময় দুজখের আগুনের মধ্যে ফেলাইতো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই এটা নবীর লাগি আলাদা, ঠিক না? এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিবে ফরমাই, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে আরেকটা আমল হইল রে বিররুল ওয়ালিদাইনি। এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার খেদমত করিয়া যাও। বান্দা যদি মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাজি হইবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাইবা। বাইরে বারবার কইয়া মরণের কথা স্মরণ করিলাও, কবরের কথা জমিনে স্মরণ করিলাও। বান্দা মরণ হাসর কবর ফুলছিরা যদি বেড়াই যাও, বান্দায় জমিনে গুনাহ করে তো নাই, জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইব। আর এই নেক আমলের কারণে আল্লাহ বান্দার দুনিয়ার জীবনকে রোশন করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, এই জমিনের মধ্যে তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। ওয়া আহলিকুম নারা, শুধু খালি তুমি নাই রে, তোমার আহাল পরিবার যারা আছো এই জমিনের দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুজখের মধ্যে মানুষ এবং পাথরের মাধ্যমে দুজখ ইন্ধন দিব। এর কারণে বাইরে জোয়ান আমরা রে আল্লাহ জমিনের মধ্যে মানুষ বানাইলো, আকল মান বানাইলো, কিন্তু জমিনের মধ্যে মরণ ধরাই না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা পায়ে হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখো হযরতে ঈসা আলাইহিস সালামে দেখুন একটা উটনি বড় হৃষ্টপুষ্ট জমিনে ঘাস খায়। আর একদিন ঘুরে যাওয়ার সময় দেখো উটনিটা জমিনে অচেতন হয়ে গেছে, জমিনের মধ্যে কঙ্কালের মতন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ও মালিক, তোমার উটনিটা তো কঙ্কালের মতন কোন কারণে হইলো? মালিকে কইল, ও নবী ঈসা, আমার উটনি জমিনে মরণ ধরাইছে, এই মরণ ধরানোর কারণে এখন পর্যন্ত জমিন ঘাস খায় না, কোনো জিনিস খায় না। এই মরণ ধরানোর কারণে আমার উটনি জমিনের মধ্যে কঙ্কাল হয়ে যায়।
কারে ডরাইতাম? মৌতরে ডরাইতাম। ভাই আমি যা ওয়াজ করি আর ঠিক আছে না? অসুবিধা ঠিক আছে না? কিয়ামতের নিশানির মধ্যে একটা নিশানি হইল আল্লাহ হক্কানি আলিম হল জমিন থেকে তুলে দিবে। কিয়ামতের নিশানির মধ্যে একটা নিশানি হইল আল্লাহ কিয়ামত সংগঠিত করার আগে বড় বড় মানুষ হক্কানি ওলামায়ে কেরাম হল আল্লাহ জমিন থেকে তুলে দিবা। আরেকটা নিশানি হইল রে এই জমিনের মধ্যে গুনার খাম জমিনও বাড়ি যাইব, বন্দা জমিনও জিনার খাম বাড়ি যাইব। যখন জমিনের সমাজ জিনার খাম বাড়িয়ে যায় তখন মনে করিও রে কিয়ামতের বেশি দূরে নাই, কিয়ামত দ্বার লই আইছে। এর কারণে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরা রে বড় বড় গুনার খাম তুলে তুলে সরাও সারাই আমিন। আমার বুজুর্গ আমি আল্লাহর দরবারে দোয়া করবো, আয় আল্লাহ যতদিন জমিন আমরা সারাতে রাখবাই আল্লাহ তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও। আয় আল্লাহ যখন আমরা মরণের সময় আইব আল্লাহ রমজান মাস চাইয়া জমিনের মধ্যে আমরা মরণ দিও বাইরে জোয়ান নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ যখন আমার মরণ জমিনের মধ্যে দিবাই আল্লাহ রমজান মাস চাইয়া জমিনের মধ্যে মরণটা দিও। কোন কারণে? বাইরে রমজান মাস যদি মানুষ মারা যায় আল্লাহ বন্দার কবর রাজা আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। যদি মানুষ জমিনে করে দিলে মানুষ জমিন করে মারা যায় এই ঈদের দিনের খাতিরে আল্লাহ বন্দার কবর রাজা করে মাফ করে দিলাই। আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ আমার মরণ দিবাই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সর্দারদের জুমার দিন সেই মরণ দিও, আমার মরণ দিও রমজান মাসের দিন মরণ দিও, আমার মরণ দিও ঈদের দিন। বন্দা যদি এই দিনগুলোর মধ্যে মারা যাও তোমার জীবন সার্থক হইব, আল্লাহ তোমার আগের জীবনটা রোশন করে লইব। আল্লাহর হাবিব কানে সালামে দোয়া করছো, আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি। আল্লাহর হাবিবে দোয়া করতো, আয় আল্লাহ এই জীবন যদি আমার জন্য ভালো হয় আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি। আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি। আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে স্বামীর খেদমত করিয়া যাও, স্বামীর সেবা করো। যদি তোমার স্বামী জমিনও রাজি হয়ে যায় যখন মারা যাইবাই আল্লাহ তোমার কবর জীবন শান্তির জীবন বানাইবা। সুবহানাল্লাহ। যে মহিলা ইমানদার নেককার মহিলা মারা যাইবা কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাতের মধ্যে রইবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা ফাতেমারে জমিনের মধ্যে বড় মায়া করতা, উম্মে কুলসুম রুকিয়া সারারে মায়া করতা, কিন্তু খাদিজাতুল কুবরা রে রাসূলুল্লাহ মায়া করতা কোন কারণে? আল্লাহ জমিনের মধ্যে সব সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে পবিত্রতা অবস্থায় রাখছো। কোন কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে কোন কোন সময় মা ফাতেমারে দারোয়ানতা দারোয়ানিয়া খবরে জমা খাইতা আর কইতা, ও মা ফাতেমা আমি রাসূলুল্লাহ জমিনে তোমারে মা বলিয়া ডাকি আর আমি রাসূলুল্লাহ তোমারে মা বলিয়া ডাকলে শান্তি ভাই। কোন কারণে? আল্লাহর হাবিব ফরমায়, মা গো আমি ও কারণে কইয়ার আমার 6 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনে আবার 6 মাস আগে বাবা জান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিবের 6 বছরের সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছে। অনেক সময় দেখা যায় অনেক জোয়ান ছোটবেলা বাবা দুনিয়া থেকে বিদায় নিলা সন্ন্যানী দুনিয়া থেকে বিদায় নেই, মা দুনিয়া থেকে বিদায় নেই। সন্তান বড় হইয়া জমিন আফসোস করে, হায় রে হায় আমার মারে জমিনও দেখলাম না, আমার বাবারে দেখলাম না, বাবা ডাকার সময়টা পাইলাম না। আল্লাহর হাবিবে ফরমায়, মা গো আমার মা 6 বছরের সময় বিদায় নিছ, তোমার মাই কইলে আমি রাসূলুল্লাহ জমিন বড় শান্তি ভাই। আল্লাহর হাবিবের যখন আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর হাবিবের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন পালন করেন কতদিন?
আরো 2 বছর রাসূলুল্লাহরে লালন পালন করছো। আল্লাহর হাবিবর 8 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিব সামাইল বুঝদার আসলা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় নেয়। আল্লাহর হাবিব জমিন খান্দুন জাদ্দি জাদ্দি জাদ্দি, আমার দাদা জমিন নাই রে, আমার দাদা জমিন নাই, আমার বাবা জমিন নাই, মা জমিন নাই, আমার দাদা জমিন নাই। আল্লাহর হাবিবের দাদার জন্য জমিনের মধ্যে কান্দিছে। এর কারণে বাইরে জোয়ান আমার অনুরোধ হইল, যাদের মা বাবা আসল খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবা যদি জমিনে বেমার করো, তোমার মা বাবার জন্য ঔষধের ব্যবস্থা করো। শীতর দিন আইলে মা বাবার কমল দাও, ব্ল্যাঙ্কেট আনিয়ে দেও, তাহলে তোমার জীবন তোমার জন্য রোশন হয়ে যাইব। আল্লাহর দরবারে দোয়া করিও, আয় আল্লাহ, আমরা যারা মা বাবা দুনিয়ার জমিন আসল হায়াত বাড়াই দেও, আর আমরা যারা মা বাবা জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ আমার মা বাবার কবর জন্য তোর বাগান মানুষ হারায় হো। আমি বাইরে জোয়ান মা বাবার জন্য দোয়া করিও। যদি মা বাবার জন্য দোয়া করো না, আল্লাহর হাবিবে ফরমায় আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আল্লাহ জমিন তুলে তোমার রিজক তুলিয়া লইয়া যাইবা। একজন জোয়ান